নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে এই যে খয়রা মাছ। এটা কি খয়রা মাছ আমার জানা নেই। এই মাছগুলোকে দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য একদম প্রথমে মাছগুলো এখনও কাটা হয়নি, সবে কিনে আনা হয়েছে। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি। খয়রা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে, একদম কানকো সব ফেলে দেওয়া হয়েছে। চলুন এবার মাছটাকে মশলা মাখাবো। কি দিয়ে রান্না করব তার জন্যে একটা আলু আর একটা বেগুন নিয়ে নিয়েছি, কচি বেগুন। এই আলু বেগুন দিয়ে রান্না করব। মাছের মধ্যে একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেটে রাখা হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে এবার মেখে নেব। খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখাটা আমার হয়ে গেছে। এবার এটা 5 মিনিট মতো থাক, আলু বেগুনটা কেটে ফেরত আসছি। মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এটা সর্ষের তেল দিয়েই রান্না হবে, সাদা তেল দিলে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে বেগুন আর আলু কেটে রেখেছি সেই আলু বেগুন। একটু ভেজে নিচ্ছি আলু বেগুনটাকে। আলু বেগুনটা একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, কম করেই নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি হলুদ বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। আবার একটু তেল মশলা ঝাল সব। প্রতিদিনের খাবার রান্নাটা আমি করি একদম ঘরোয়া, মশলা কম দেয়া, কাঁচা লঙ্কা কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ঝোলটা একদম ফুটে উঠেছে। এবারে এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মেখে রেখেছিলাম লঙ্কা হলুদ আর তেল দিয়ে। বেশি নাড়াচাড়া করব না, মাছগুলো ভেঙে যেতে পারে। একদম ইলিশ মাছের মতো স্বাদ, এবং রান্নাও করলাম সেই পদ্ধতিতে। আর কোনো মশলা কোনো কিছুই আর দেবো না, মাছটা ফুটে উঠেছে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম,
এবার গ্যাসটাকে একটু কম করে দেবো, রান্না হবে 4-5 মিনিট রান্না হোক, ফেরত এসে দেখাচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে 4-5 মিনিট রান্না করলাম, এবার ফেরত এসে ঢাকা খুলছি। মাছগুলো একদম গোটা গোটা আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এইটুকু ঝোল আমি রাখবো, একদম ঘরোয়া রান্না। কিভাবে বানালাম আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। একদম তেল মশলা কম দিয়ে রান্না করলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, রান্নাটা আমার রেডি। আপনারা যদি ঝোল কম খান তাহলে আর একটু টানিয়ে নেবেন, সেটাও ভালো হবে।